গত 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট থেকে শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত বিষয়ে যে জাজমেন্ট পাস হয়েছে, আমরা প্রত্যেকেই জানি যে তারপরে কি জটিল অবস্থা সৃষ্টি হয়েছে। দেখুন, এই জটিল অবস্থা কাটিয়ে তোলার জন্য প্রত্যেকেই নিজের মতো কিন্তু চেষ্টা চালাচ্ছেন। আমরা প্রত্যেকেই জানি একদিকে অনেক সংখ্যক রিভিউ, রিট এবং এমএ যেমন ফাইল হয়েছে, অপরদিকে কিন্তু বিভিন্ন গণ আন্দোলন বা গণসংযোগ কর্মসূচি বা তার সাথে গঠনমূলক আন্দোলনও কিন্তু চালানো হচ্ছে, যাতে একটি চাপ বজায় রাখা যায়। দেখুন, এই বিষয়ের আজকের লেটেস্ট আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরব। আজকের যে লেটেস্ট আপডেট সেটি হচ্ছে যে একদম সর্বোচ্চ পর্যায়ের আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি কিন্তু শুরু করে দেওয়া হলো। বিষয়টি কি না, একটি জনস্বার্থ মামলা কিন্তু জারি করা হয়েছে সুপ্রিম কোর্টে, এবং তার একটা লেটেস্ট আপডেট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলে রাখি, এই জনস্বার্থ মামলাটার ডায়েরি নাম্বার হচ্ছে 54422025, যেটি করেছে শিক্ষক মহাসংঘ এবং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে আছে। ডায়েরি নাম্বারটা আমরা প্রত্যেকেই জানি। এটা কিন্তু ফাইল করা হয়েছে 1 সেপ্টেম্বর 2025 এবং তার কিছুদিনের মধ্যেই মানে 20 সেপ্টেম্বর 2025 দুপুর 2:19, যার কেস নাম্বার প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। সিএনআর নাম্বার এখানে দেখাচ্ছে, প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড। এই স্ট্যাটাসটা যেটা দেখাচ্ছে যে 3রা ডিসেম্বর 2025 কিন্তু এটা একটা মোটামুটি লিস্টেড হয়েছে। আপাতত হিয়ারিং হওয়ার একটা জোর সম্ভাবনা আছে। এখানে বিচারপতি কাদের দেখাচ্ছে না, বিচারপতি দেখাচ্ছে মাননীয় আমাদের প্রধান বিচারপতি সিজেআই দেখাচ্ছে। এর সাথে কাকে দেখাচ্ছে না, উজ্জ্বল ভূঁইয়া স্যারকে দেখাচ্ছে মহাশয়। এর সাথে এন.কে. সিং মহাশয়কেও কিন্তু দেখাচ্ছে এবং সিরিয়াল নাম্বার 22 কিন্তু এটা আছে। স্ট্যাটাস স্টেজ কি দেখাচ্ছে, পেন্ডিং দেখাচ্ছে। আচ্ছা, টেন্টেটিভলি এটা কিন্তু 3রা ডিসেম্বর 2025 হিয়ারিং হওয়ার একটা সম্ভাবনা আছে। আমি প্রথমেই বলে রাখি, এই যে জনস্বার্থ মামলা যেটা মোটামুটি করা হয়েছে, এই বিষয়ে কিন্তু অবশ্যই একটা সর্বোচ্চ আইনি লড়াইয়ের প্রচেষ্টা কিন্তু চালানো হচ্ছে। তো আমরা খুব আশাবাদী যে 3রা ডিসেম্বর আমাদের তরফ থেকে বা আমাদের জন্য কিন্তু একটা পজিটিভ খবর কিছু আসতে চলেছে। তো তার আগে আমি সংক্ষেপে এই যে জনস্বার্থ মামলা সংক্রান্ত বিষয়ের একটি ছোট্ট ডিটেলস আপনাদের সামনে তুলে ধরি, যে বিষয়টি কী এবং কেন করা হয়ে থাকে, কারা করতে পারে। দেখুন, প্রথমেই বলি, সুপ্রিম কোর্টে এই যে পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেটা করা হয়েছে, তা এই পিআইএলটা কী আসলে? দেখুন, জনস্বার্থে দায়ের করা বা সাধারণ মানুষের স্বার্থে দায়ের করা যে কোনো মামলা কি বলা হয় জনস্বার্থ মামলা। এটা কি হয় না, সাধারণ মানুষের সাধারণত অধিকার রক্ষার জন্য এটা করা হয়ে থাকে, এবং এক্ষেত্রে যদি কেউ ক্ষতিগ্রস্ত না হয়ে থাকে তাহলেও কিন্তু তিনি সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য এটা অবশ্যই দায়ের করতে পারেন। এছাড়া এর আইনগত ভিত্তি কী আছে না, সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ আমাদের সে অধিকার দিয়ে থাকে, আমরা পিআইএল ফাইল করতে পারি, এবং এর সঙ্গে সুপ্রিম কোর্টে কিছু রুলস বা আইন বা কিছু অর্ডার কিন্তু আছে। আচ্ছা, কারা পিআইএল করতে পারে? যে কোনো এনজিও, যে কোনো সমাজকর্মী, সমাজ মাধ্যম বা আইনজীবী যে কেউ কিন্তু এই পিআইএল করতে পারে, তবে তার কিছু রেস্ট্রিকশন বা নিয়ম কিন্তু আছে। কোন কোন বিষয়ে পিআইএল ফাইল করা যায়? দেখুন, মানবাধিকার লঙ্ঘন যদি হয়ে থাকে, যেমন ধরুন পরিবেশ দূষণ, সরকারি কোনো দুর্নীতি, বৃহত্তর স্বার্থে যখন মানুষের স্বার্থ যখন সুরক্ষিত হয় না, জনস্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ক এই সমস্ত বিষয়গুলো কিন্তু পিআইএল ফাইল করা যায়। তবে যে বিষয়গুলোই পিআইএল ফাইল করা যায় না সেগুলো হচ্ছে সম্পত্তি সংক্রান্ত যদি কোনো মামলা, রাজনৈতিক উদ্দেশ্য, এছাড়া ভিত্তিহীন অভিযোগ যদি হয়ে থাকে বা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার বিষয় যদি থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পিআইএল গ্রাহ্য হয় না। পিআইএল দায়ের করতে গেলে কি করতে হয় না, অবশ্যই একটা রিট পিটিশন ড্রাফট রেডি করতে হয় এবং এফিডেভিট রেডি করতে হয়, তারপর রেজিস্ট্রি থেকে জমা করতে হয়, তারপর হিয়ারিং আপডেট বা লিস্টেড অপেক্ষায় থাকতে হয়, কোর্টে শুনানি করতে হয়, নোটিশ প্রপারলি সাপ্লাই করতে হয় এবং চূড়ান্ত জাজমেন্টের জন্য আমাদের অপেক্ষা করতে হয়। এতগুলি ধাপ কিন্তু আছে। এবার এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ হচ্ছে যে জনস্বার্থ মামলায় কিন্তু প্রমাণ কিন্তু ভীষণভাবে জরুরি। এক্ষেত্রে যদি কেউ মিথ্যা তথ্য দেয় তাহলে সেক্ষেত্রে তার কিন্তু একটা বেশ ভালো রকম জরিমানা হতে পারে। এছাড়াও এক্ষেত্রে জনস্বার্থ মামলায় কেউ কোনো রকম ব্যক্তিগত লাভ বা লাভবান কিন্তু কোনোভাবে হতে পারবে না। এটা শুধুমাত্র মানুষের স্বার্থেই কিন্তু হয়ে থাকে। তো মোটামুটি জনস্বার্থ মামলাটি ফাইল হয়েছে। আমরা প্রচণ্ড আশাবাদী যে 3রা ডিসেম্বর আশা করি এর হিয়ারিং হবে এবং পজিটিভ কিছু রেজাল্ট আমরা এখান থেকে পাবো। এই ছিল মোটামুটি আজকের আপডেট। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সব সময় মনে রাখবেন, আমি সর্বদা চেষ্টা করি আপনাদের সামনে অথেন্টিক এবং নির্ভরযোগ্য তথ্য তুলে ধরার জন্য। তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন আর পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।